ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমস্ত মূর্তি পূজাকে উপেক্ষা করে তিনি আল্লাহর দরবারে তিনি দোয়া করেছিলেন, আমি আমার চেহারাকে ঘুরাইয়া দিলাম, মুতাওয়াজ্জু হলাম আকাশ এবং জমিনের মালিক যিনি, আকাশ এবং জমিনের স্রষ্টা যিনি, তার দিকে আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জু করলাম, আমার চেহারাকে আমি ঘুরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সালাত শব্দের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো বেশি নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি নামাজ আদায় করে তাহলে কার নিকটবর্তী হয়ে যায়? জোরে বলেন। আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর নিকটবর্তী হতে হলে তাহলে নামাজের বিকল্প আর কোনো ইবাদত নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি নিকটবর্তী হতে চাও, আমার কাছাকাছি আসতে চাও, তাহলে ওয়াসজুদে ওয়াকতারিবে, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সমস্ত প্রশংসার মালিক একজন যিনি, জোরে বলেন তিনি কে? সব সময় প্রশংসা করতে হবে কার? তাহলে আমরা আল্লাহর প্রশংসা করে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া বিকা খাসামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিলাম। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার নিকট যত বিধিবিধান তিনি দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিধানের নাম হচ্ছে কি? নামাজ। সবাই আওয়াজ দিয়ে বলি কি? নামাজ। সমস্ত বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধান তিনি নাজিল করেছেন। এভাবে করে তিনি সমস্ত বিধিবিধান তিনি দিয়েছেন। কিন্তু নামাজকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আরশে আজিমের মেহমান বানিয়ে আল্লাহ তাআলা সরাসরি আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা এই নামাজ উম্মতের জন্য হাদিয়া হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি এবং অত্যন্ত আপনার অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই আলোচনা করব সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কুরআনের অসংখ্য জায়গায় তিনি নামাজের কথা বলেছেন। কুরআনের কোনো জায়গায় আল্লাহ তাআলা নামাজ পড়ো এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়া এবং প্রতিষ্ঠা করার মধ্যে পার্থক্য আছে না নাই? নামাজ পড়া মানে হচ্ছে নিজে পড়া, আবার প্রতিষ্ঠা করা মানে হচ্ছে কি? নিজে পড়া এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নামাজের দাওয়াত দিয়ে পুরা সমাজকেই নামাজি সমাজ বানানো, নামাজি পরিবার বানানো, এটাই হচ্ছে নামাজ কি করা? প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে, আমাদের এই পরিবারকে, আমাদের এই দেশকে নামাজি সমাজ বানাইয়া দেন, নামাজি পরিবার বানাইয়া দেন। আমরা প্রত্যেকে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজকে আরবিতে বলা হয় কি? সালাত। কি বলা হয়? সালাত। সালাত শব্দের কয়েকটা অর্থ আছে। সালাত শব্দের এক নম্বর অর্থ হচ্ছে আল ইস্তিগফার। এক নম্বর অর্থ হচ্ছে কি?
আল ইস্তিগফার, অর্থাৎ মাফ চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। 2 নম্বর অর্থ হচ্ছে কি আত-তাসবিহ, আল্লাহর গুণগান বর্ণনা করা। 3 নম্বর হচ্ছে কি আদ-দুআ, আল্লাহর কাছে কি করা, দোয়া করা। 4 নম্বর হচ্ছে আর রহমা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত তালাশ করা। 5 নম্বর হচ্ছে আর দুরুদ, নামাজের মধ্যে আমরা একজনের উপর দুরুদ পাঠ করি, তিনি কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, নামাজের অনেকগুলো অর্থের মধ্যে আরেকটা অর্থ হচ্ছে, সালাত শব্দের আরেক অর্থ হচ্ছে মুতাওয়াজ্জু হওয়া, চেহারা ঘুরাইয়া দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীমে রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আমাদের সকলের পরিচিত একটা আয়াত, আমরা সকলেই পড়ার চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমস্ত মূর্তি পূজাকে উপেক্ষা করে তিনি আল্লাহর দরবারে তিনি দোয়া করেছিলেন, আমি আমার চেহারাকে ঘুরাইয়া দিলাম, মুতাওয়াজ্জু হলাম। আকাশ এবং জমিনের মালিক যিনি, আকাশ এবং জমিনের স্রষ্টা যিনি, তার দিকে আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জু করলাম, আমার চেহারাকে আমি ঘুরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সালাত শব্দের আরেক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো বেশি নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি নামাজ আদায় করে তাহলে কার নিকটবর্তী হয়ে যায়? জোরে বলেন। আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর নিকটবর্তী হতে হলে তাহলে নামাজের বিকল্প আর কোনো ইবাদত নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি নিকটবর্তী হতে চাও, আমার কাছাকাছি আসতে চাও, তাহলে ওয়াসজুদে ওয়াকতারিবে, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে আল্লাহর নিকটবর্তী হব? তখন আল্লাহর রাসূল বললেন, তোমরা যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও তাহলে সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দা সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো ধরনের পার্থক্য, কোনো ধরনের পর্দা, কোনো ধরনের এভাবে করে সমান্তরাল আর থাকে না। সরাসরি বান্দা সিজদা দেয় আল্লাহর কুদরতি কদমে। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 2 নম্বর স্তম্ভ হচ্ছে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। আল্লাহর নবী বলেন, ইসলামের খুঁটি হচ্ছে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। জুড়ে বলেন কয়টা? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ যে একটা ঈমান অন্তরের মধ্যে ধারণ করা, মুখের মধ্যে স্বীকৃতি দেওয়া, কাজে কর্মের মধ্যে তা প্রমাণ করা। এবং 2 নম্বর হচ্ছে নামাজ আদায় করা। 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এবং 5 নম্বর হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, হজ্জে জিয়ারত আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। প্রিয় ভাইরা আমার, এই মসজিদের দিকে আপনারা তাকান, এখানে অনেকগুলো স্তম্ভ, অনেকগুলো খুঁটি আছে না নাই? এই খুঁটিগুলো যদি এখান থেকে সরে ফেলা হয় তাহলে এই মসজিদের অস্তিত্ব কি থাকবে? থাকবে না। ঠিক তদ্রূপ
যে সমাজে নামাজ থাকবে না, যে ব্যক্তির নামাজ থাকবে না, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করবে না, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক কিনা বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে নামাজ। সাহাবায়ে কেরাম তারা বলা বলি করতো, মুসলমান আবার কিভাবে নামাজ আদায় করবে না? এটা তো কাফেরদের কাজ। নামাজ আদায় না করা এটা কাদের কাজ? জুড়ে বলেন। এটা কাফেরদের কাজ, মুশরিকদের কাজ। কোনোদিন কোনো মুসলমান নামাজ আদায় না করে থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, হয়তো আপনার নাম মুসলমান নাম হতে পারে, পাসপোর্টে আপনার নাম মুসলমান নাম থাকতে পারে, এভাবে করে জায়গা জমির দলিলের মধ্যে আপনি মুসলমান হতে পারেন, কিন্তু আল্লাহর দলিলে আল্লাহর কুদরতির নামের মধ্যে আপনি মুসলমান থাকবেন না। আপনি হয়ে যাবেন একজন টাটকা কাফের। ঠিক কিনা বলেন? সেই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পরিবার পরিজনকে এবং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন। আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব নাকি ছাড়বো? জুড়ে বলেন। 5 ওয়াক্ত নামাজ আমরা সময় মতো আদায় করব। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের নামের সাথে কাজের কোনো মিল নাই। আছে না নাই? নাম হচ্ছে ফজর আলী, ঘুম থেকে উঠে সকাল 10টায়। আছে না নাই? নাম হচ্ছে রমজান আলী, রমজান মাসে একটাও রোজাও রাখে না। আছে না নাই? নাম হচ্ছে ইমান আলী, ইমানের সাথে তার কোনো সম্পর্ক নাই, কাজে কর্মে সব বেঈমানি, মানুষের গীবত করে, শেকায়ত করে, সুদ লেনদেন করে, এভাবে করে ঘুষ লেনদেন করে। এরকম মুসলমান আছে না নাই? এগুলা কাদের কাজ? মুসলমানের কাজ নাকি মুনাফিকের কাজ? সেই জন্য আমরা মুনাফিকি চরিত্র পরিহার করব, ইমানদারদের চরিত্র আমরা ধারণ করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ হচ্ছে ইসলামের মূল ভিত্তি। যার নামাজ নাই তার দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই তার সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই। বাইনাল মুসলিমি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে এভাবে করে পার্থক্য হচ্ছে নামাজ আদায় করা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সালাত আদায় করি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। প্রিয় ভাইয়েরা আমার, গোলামীর সবচাইতে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে নামাজ। প্রিয় ভাইয়েরা আমার, মুনিব এভাবে করে চাকর যেভাবে তার মুনিবের সামনে গোলামের মতো এভাবে করে নত হয়ে যায়, মাথা নত করে, ঠিক তদ্রূপ আমরা বান্দারাও আল্লাহর সামনে আমরা মাথা নত করি। কিসের মাধ্যমে? জুড়ে বলেন, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। বান্দা যখন এভাবে করে আল্লাহু আকবার বলে হাত তুলে এভাবে করে হাত উঠাই, তখন এটা সিলিন্ডার করে কার সামনে? জুড়ে বলেন, আল্লাহর সামনে। এভাবে করে যখন রুকুতে যায়, গোলাম যেভাবে তার মুনিবের সামনে নত হয়ে যায়, বান্দাও ঠিক তদ্রূপ আল্লাহর সামনে নত হয়ে যায়। এরপরে গোলাম যেভাবে তার মুনিবের সামনে মাথা নত করে নিচে হয়ে যায়, ঠিক তদ্রূপ আল্লাহর বান্দারও নামাজের মাধ্যমে সিজদায় গিয়ে আল্লাহর সামনে মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলেই জবাব দিবেন, আমাদের নামাজ আগে নাকি আমাদের জীবন আগে? জুড়ে বলেন, কি আগে? আমাদের নামাজ আগে বলেছেন একজন, যিনি তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু একজনের জন্য নিবেদিত। সবাই জুড়ে বলেন, একজন, যিনি তিনি কে? সেই জন্য আমাদের জীবনের সমস্ত ইবাদতকে কার জন্য উৎসর্গ করতে হবে? জুড়ে বলেন,
আল্লাহর জন্য আমাদের সমস্ত আমলকে উৎসর্গ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, যেহেতু আমরা মুসলমান, তাহলে আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? বিশেষ করে যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা নামাজের প্রতি আপনারা গুরুত্ব দেন, নিজেকে নামাজি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। আমাদের দেশে অনেক যুবক ভাইয়েরা আছে যারা মনে মনে চিন্তা করেন, আমার বয়স যখন 50 বছর হয়ে যাবে তখন আমি নামাজ আদায় করব। চুলগুলা যখন সাদা হয়ে যাবে, চামড়াগুলা যখন কুচকুচে হয়ে যাবে, তখন আমি বৃদ্ধা হয়ে গেলে নামাজ আদায় করব। এইরকম চিন্তা করে এইরকম যুবক আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সমস্ত জিনিসের গ্যারান্টি থাকলেও মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কার হায়াত কখন শেষ হয়ে যাবে সেটা একজন যিনি জানেন, তিনি কে? আরো জুড়ে বলেন, তিনি কে? সেই জন্য যুবক ভাইয়েরা, তোমরা তোমাদের চরিত্রকে যদি সুন্দর করতে পারো আর ক্যারিয়ারকে যদি সুন্দর করতে পারো, তাহলে তোমাদেরকে আরশে আজিমের নিচে যিনি ছায়া দান করবেন, জুড়ে বলেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য বিভিন্ন উপাদান আমাদের দেশে আছে না নাই? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপাদান হচ্ছে মোবাইল ফোন, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে শোয়া অবস্থায় বিভিন্নভাবে বিভিন্ন অনৈতিক অশ্লীল ভিডিও দেখে নিজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সেই জন্য মোবাইলের প্রতি আকর্ষিত হওয়া যাবে না। মোবাইলের অপকর্ম থেকে, অপব্যবহার থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই? জুড়ে বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই মোবাইলের অপব্যবহার থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? আমরা কোন বিষয়ে আলোচনা করতেছিলাম? নামাজের বিষয়ে। কোন বিষয়ে? নামাজের বিষয়ে। নামাজ না পড়লে আমাদেরকে জাহান্নামে যিনি দিবেন, জুড়ে বলেন, তিনি কে? আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? যদি জান্নাতে যেতে চাই তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে এভাবে করে জামাত সহকারে আমরা আদায় করব। আমরা প্রত্যেকে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ তাআলা বলেন, কোন অপরাধের কারণে, কোন গুনাহের কারণে তোমরা জাহান্নামী হয়েছ? প্রশ্ন করবেন কে? কাদেরকে প্রশ্ন করবেন? জাহান্নামীদেরকে। কাদেরকে? যারা দুনিয়াতে নামাজ আদায় করতো না, মসজিদে আজান হয়ে গেলে পরে চায়ের দোকানে বসে বসে যারা গল্প গুজব করত, নামাজকে যারা অবমূল্যায়ন করত, নামাজের প্রতি যারা উদাসীন ছিল, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে জিজ্ঞেস করবেন, তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামী হয়েছ? তখন জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা কি করতাম না? নামাজ আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। প্রিয় ভাইয়েরা আমার, এতিম মিসকিনদের হক নষ্ট করে, এতিম মিসকিনদের মাল অনৈতিকভাবে অন্যায়ভাবে লুণ্ঠন করে, এরকম কিছু জালেম আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? যারা এতিমের মাল ভক্ষণ করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে যারা লুণ্ঠন করে বুক করতে থাকে, তারা এগুলোর সম্পদ খাচ্ছে না, মাল খাচ্ছে না, এগুলো তাদের পেটের ভিতর তারা আগুন ঢুকাচ্ছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এতিমের মাল থেকে আমরা বিরত থাকবো, ঠিক কিনা বলেন? এরপরে জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, এতিম মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, সেই কারণে, সেই অপরাধের কারণে আমরা জাহান্নামী হয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে
সবচাইতে বেশি লাঞ্ছিত হবে, সবচাইতে বেশি অপমানিত হবে বেনামাজিরা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলামের 42 এবং 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহর সামনে সিজদা দেওয়ার জন্য হুকুম করবেন। জুড়ে বলেন, কে হুকুম করবেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, তাদেরকে আল্লাহ সিজদা দেওয়ার জন্য হুকুম করবেন। দুনিয়াতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে আল্লাহর আদেশ শোনার সাথে সাথে তারা সকলেই সিজদায় পড়ে যাবে। দুনিয়াতে যারা নামাজ আদায় করত না, নামাজকে যারা গুরুত্ব দিত না, যারা বেনামাজি ছিল, তারা আল্লাহকে সিজদা দিতে পারবে না। তাদের এভাবে করে দেহটা সোজা গাছের মতো তারা দাঁড়িয়ে থাকবে। নাউজুবিল্লাহ। বেনামাজিরা কি আল্লাহকে সিজদা দিতে পারবে না? প্রিয় ভাইরা আমার, শয়তান হওয়ার কারণ হচ্ছে তিনি মাত্র একটা সিজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে অভিশপ্ত বানাইয়া দিলেন। এখন আমরা দৈনিক আমাদের কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজে সিজদা দিতে হয় কয়টা? 17টা। সবাই বলেন কয়টা? শয়তান যদি একটা সিজদা না দিয়ে সে অভিশপ্ত হয়ে যায়, তাহলে আমরা দৈনিক আল্লাহর নাফরমানিতে এভাবেই জড়িত হয়ে গিয়েছি। দৈনিক আমরা 17টা সিজদা আল্লাহর জন্য দেই না, তাহলে তো আমরা শয়তানের সাথেও খারাপ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামীরা সেদিন, বেনামাজিরা সেই দিন আল্লাহকে সিজদা দিতে পারবে না। তখন তারা এভাবে করে দাঁড়িয়ে থাকবে, অপমান আর লাঞ্ছনার পর তাদের মাথার উপরে চেপে বসবে, তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে, তাদের মাথাটা নিচু হয়ে যাবে, তাদের দৃষ্টি নিচু হয়ে যাবে। ওই আখিরাতের মধ্যে সব চাইতে লাঞ্ছিত এবং তারা অপমানিত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা এই নামাজ আদায় করব কার সন্তুষ্টির জন্যে? জুড়ে বলেন, কার সন্তুষ্টির জন্যে? নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকবে বাজারের দিকে নাকি আল্লাহর দিকে? জুড়ে বলেন। আমাদের দেশে আমরা অনেকে নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। নামাজের মধ্যে মনোযোগ কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। নামাজ পড়ি কিন্তু আমাদের মনোযোগ চলে যায় ফদুয়া বাজার, বাড়িতে, বিভিন্ন জায়গায় আমাদের মনোযোগ কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত নামাজিরা সফল কাম যারা নিজেদের নামাজের হেফাজত করেছে, এমন তারা মনোযোগ সহকারে খুশু এবং খুজুর সাথে যারা নামাজ আদায় করেছে, তারাই হচ্ছে সফল কাম। প্রিয় ভাইয়েরা আমার, এক মসজিদে একজন ইমাম সাহেব, তিনি এশারের নামাজ শেষ করে তিনি সালাম ফিরালেন। জুড়ে বলেন, কি করলেন? এশারের নামাজ শেষ করে সালাম ফিরালেন। ইমাম সাহেব এশারের নামাজ পড়ে কি করে গিয়ে সালাম ফিরে অনর পরে মুতাওয়াল্লি হদওয়া ইমাম সাহেব নামাজ সরা হাত ফিরে দোয়া। ইমাম সাহেব হতে কি সারি হাত শেষ করি এর সালাম ফিরে দেরি। মুতাওয়াল্লি হদ নয়, তিরে হাত ফিরে দে সালাম, হরা হাত ফিরে দে হয়তো নামাজ সালাম ফিরে দে তিরে হাতত, হরা হাতত তিরে হাতত। ইমাম সাহেব হত না চারি হাত, মুতাওয়াল্লি হদ হরা হাত তিরে হাত। হন হরা হাত ওই আনার ফাইসলা দিবে তো হনে মুসল্লি হলে হন দিব দে মুসল্লি হলে। ইমাম সাহেব হতে ঠিক আছে, অনার হতে রাখো না, মুসল্লি হলে ফুসল হয়ে যায় হরা হাত ইয়ার। ইমাম সাহেব বলে তিয়া এরা মুসল্লি হলে তো ফুসল হদুয়া আয় হইতে চারি হাত, মুতাওয়াল্লি হদে তিরে হাত, হত অনারা কেন হন চাই নামাজ হরা হাত হইয়ে। মুসল্লি হলো হদে উজুর ইনতে আড়াই দিন খেয়াল নগরী হিসাব নগরী হদিন তো দায়িত্ব অনর আর তো একটা দায়িত্ব বিহাজাল ইমাম হই অনেক চারি হাত তোলালে চারি হাত, আষ্টরা হাত তোলালে আষ্টরা হাত, এদিন হিসাব করিব সময় না আর তো নাই, এরকম মুসল্লি আছে না নাই? তো ইমাম সাহেব হদুয়া কি কইতে মু তো বেগম মরা মুসল্লি না, বেগম কি মুসল্লি? বেগম মরা মুসল্লি। তারপর ইমাম সাহেব মুতাওয়াল্লির হদুয়া অনজে তিরির হাত হইতে লাগিয়ন ইয়ান কি বুঝিয়ে হতে লাগিয়ন অন তো দলিল কি মুতাওয়াল্লি হদুয়া ইমাম সাহেব আতো দোয়ান আছে সারি জ্ঞান হওয়ান দোয়ান অদা আতো দোয়ান আছে সারি জ্ঞান
কথা প্রতিদিন এশার নামাজের মধ্যে প্রথম রাহাতের মধ্যে আরেকখান দোয়ানোর হিসাব শেষ, দ্বিতীয় রাহাতত আরেকখান দোয়ানোর হিসাব শেষ, তৃতীয় রাহাতত আরেকখান দোয়ানোর হিসাব কি শেষ, চতুর্থ রাহাতত আরেকখান দোয়ানোর হিসাব শেষ। আজি হয়তো তিনজন দোয়ানোর হিসাব শেষ করে কি আরেকখান দোয়ানোর হিসাব তা গিয়ে হই তোর বুঝলাম তো নামাজ হইতো রাহাত তিন রাহাত নামাজ বললে হইবেন। ইমাম সাহেব হতে আজি এখনো দোয়ান একখানের মধ্যে বেচা কিনে এখনো বেশি না কেনা হিসাব করেছ তো এই মোতাবাল্লি হদুজুর হয় দোয়ান একখানে কেনা বেচা কিনা বেশ হয়ে দেয় এটা হিসাব করতে দুই হাত লাগে অতল হয়তো নামাজ কি হাতও তিন হাত হইবা লাগিয়ে দেয় নামাজ বললে হত। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকবে কার দিকে জুড়ে বলেন? আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নিশ্চয় নিশ্চয় ওই সমস্ত মুমিনরা তারা সফল কাম যারা নিজেদের নামাজ সম্পর্কে নিজেদের নামাজকে যারা হেফাজত করেছে এভাবে করে ধ্যান মগ্নতার সাথে স্থিরতার সাথে পরিপূর্ণ মনোযোগ রেখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনরাও নামাজ পড়ে আবার মুনাফিকরাও কি করে নামাজ পড়ে। মুমিনের নামাজ আর মুনাফিকের নামাজের মধ্যে পার্থক্য আছে নাই জুড়ে বলেন? মুমিনের নামাজ এক রকম আবার মুনাফিকের নামাজ আর এক রকম, ঠিক কিনা বলেন? মুমিন যারা ইমানদার যারা তারা প্রতিদিন নামাজ আদায় করবে, দুঃসময়েও আদায় করবে, সুসময়েও তারা নামাজ আদায় করবে, সুখেও আদায় করবে, দুঃখেও আদায় করবে, অসুস্থ অবস্থায় করবে, সুস্থ অবস্থায় তারা নামাজ আদায় করবে, কোন অবস্থাতেই তারা নামাজ ছাড়বে না। কিন্তু মুনাফিক যারা তারা এভাবে করে সারা সপ্তাহ তারা মসজিদে আসবে না, সপ্তাহে একদিন তারা জুমার জন্য জুমার নামাজ আদায় করার জন্য তারা মসজিদে আসবে। এভাবে করে সারা বছর মসজিদের মধ্যে আসবে না, শুধুমাত্র রমজান মাস আসলে পরে তারা নতুন মুসল্লি হয়ে তারা মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য আসে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিকের এই সমস্ত নামাজ কাদেরকে দেখানোর জন্য জোরে বলেন? মানুষদেরকে দেখানোর জন্য। আওয়াজ দিয়ে বলেন কাদেরকে দেখানোর জন্য? আমরা নামাজ আদায় করব কাকে? কার সন্তুষ্টির জন্য? ইমানদারদের নামাজ কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য। আবার মুনাফিকের নামাজ কাকে দেখানোর জন্য জুড়ে বলেন? মানুষদেরকে দেখানোর জন্য। এটা আমার কথা না, আল্লাহর কথা। কোরআনের মধ্যে বলেছেন মোল্লা নাকি আল্লাহ? জুড়ে বলেন কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পক্ষান্তরে তারা ধোঁকা দেয় নিজেকে। জোরে বলেন কাকে? মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে গিয়ে তারা কাকে ধোঁকা দেয়? নিজেকেই ধোঁকা দেয়। এবং তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, নামাজের মধ্যে যখন তারা দাঁড়াবে খুব সুস্তির সাথে অলসতার সাথে তারা নামাজের মধ্যে দাঁড়াবে, হাতটা থাকবে এভাবে নিচের দিকে, আবার অধিক খুব অল্প। জোরে বলুন কি? খুব অল্প। মসজিদে যাবে সবার পিছনে, আবার চলে আসবে সবার আগে, ঠিক কিনা বলেন? মসজিদে যাবে সবার পরে, চলে আসবে সকলের আগে। এরকম মুসল্লি আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সেই সমস্ত মুনাফিকদের চরিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে বললেন, আমার ইমানদার বান্দারা যারা নামাজ আদায় করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, তারা যদি ক্ষমতার মসনদে যায়, ক্ষমতা যদি তাদের আয়ত্তে চলে আসে, রাষ্ট্র ক্ষমতায় যদি তারা চলে যায়, তাহলে তারা 4 দফা কর্মসূচি তারা পালন করবে। জুড়ে বলেন কয় দফা কর্মসূচি তারা পালন করবে?
ইমানদাররা ক্ষমতায় গেলে কয় দফা কর্মসূচি পালন করবে? 4 দফা কর্মসূচি পালন করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক খুব সুন্দরভাবে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সমাজের সৎ মানুষেরা, আমার নেককার বান্দারা, ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তারা 4 দফা কর্মসূচি তারা পালন করবে। 1 নম্বর, তারা সর্বপ্রথম ক্ষমতায় গিয়ে নামাজকে তারা বাধ্যতামূলক করে দেবে। সমস্ত মুসলমানকে, বালেক, আকেল, সবালক, সুস্থ, জ্ঞান সম্পন্ন সবাইকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় না করলে শাস্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলাম যদি ক্ষমতায় যায়, আইন যদি আল্লাহর হয়ে যায়, বিধান যদি আল্লাহর কোরআনের হয়, তাহলে সেই সমস্ত সমাজের ওই রাষ্ট্রপ্রধান তিনি সর্বপ্রথম তিনি নামাজকে বাধ্যতামূলক করবেন। এরপরে তাদের 2 নম্বর কর্মসূচি হবে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি তারা প্রতিষ্ঠা করবে। সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে ডাস্টবিনের মধ্যে ছুড়ে দিয়ে যাকাত ভিত্তিক তারা অর্থনীতি প্রতিষ্ঠা করবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই দেশে, সারা পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠিত হোক, আল্লাহর কোরআনের আইন চালু হোক, এটা আমরা সকলে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জোরে বলেন, আমরা চাই কি চাই না? তাহলে আমরা যদি আল্লাহর কোরআনের আইন চাই, সমাজে শান্তি চাই, ইনসাফ চাই, তাহলে আমাদের নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? জোরে বলেন। নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর আল্লাহর কোরআন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। রাষ্ট্রের মধ্যে, সংবিধানের মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী যদি দেশ যদি পরিচালিত হয়, তাহলে এই দেশের মধ্যে শান্তি হবে কম নাকি বেশি? জুড়ে বলেন, শান্তি কম হবে নাকি বেশি? আসমান এবং জমিনের সমস্ত রহমত আর বরকত যিনি আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে তারা 3 নম্বর কর্মসূচি থাকবে ওয়া আমারু বিল মারুফ। তারা আইন পাশ করে করে সমাজের মধ্যে সমস্ত সৎ কাজ, যাবতীয় সমস্ত সৎ কাজ, উপকারী কাজ, জনকল্যাণমূলক কাজ তারা প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। এবং তারা তাদের 4 নম্বর কর্মসূচি থাকবে ওয়া নাহাউ আনিল মুনকার। আইন পাশ করে করে সমাজের মধ্যে যত অশ্লীল এবং গর্হিত কাজ আছে, অন্যায় কাজ আছে, হারাম কাজ আছে, সবগুলো আইন পাশ করে করে তারা কি করবে? বন্ধ করে দিবে। জোরে বলেন, তারা কি করে দিবে? বন্ধ করে দিবে। আমরা সমাজ থেকে চুরি, ডাকাতি এগুলা বন্ধ হোক, দুর্নীতি, লুটপাট বন্ধ হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন। যদি চুরি আর দুর্নীতি, লুণ্ঠন, এভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকা এগুলো যদি আমরা না চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে কোন কিতাবের দিকে? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, কিতাবের নামটা কি? আল্লাহর কুরআনুল কারীম। এই কিতাবের মধ্যে আমরা কি করব? ফিরে যাব। আমরা বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপর দেখেন মুনাফিক যারা, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায়, মুনাফিকরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে তারা 7 দফা কর্মসূচি তারা পালন করবে। জুড়ে বলেন, কয় দফা কর্মসূচি? মুনাফিকরা কয় দফা কর্মসূচি পালন করবে? 7 দফা কর্মসূচি। আল্লাহ তাআলা মুনাফিকদের 2টি কর্মসূচির কথা কুরআনুল কারীমের 27 নম্বর সূরাতুন নামলের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদের 2টি কর্মসূচির কথা আল্লাহ তাআলা তুলে ধরে বললেন। আল্লাহ তাআলা বলেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার।
মুনাফিকরা যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় 7 দফা কর্মসূচির মধ্যে প্রথম 2 দফা কর্মসূচি থাকবে। 1 নম্বর হচ্ছে আফসাদুহা, তারা ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, সন্ত্রাস আর ত্রাসের রাজত্ব তারা কায়েম করবে। প্রিয় ভাইয়েরা আমার, তাদের দলীয় বাহিনীকে তারা সন্ত্রাসী বাহিনী হিসেবে তারা গঠন করবে, ঠিক কিনা বলেন? এভাবে করে রাষ্ট্রের বাহিনীকে তারা নিজেদের সন্ত্রাসী বাহিনী হিসেবে তারা গঠন করবে। তাদেরকে দমন করানোর জন্যে, এর প্রতিবাদ করতে গেলে তারা মানুষের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার তারা এভাবে করে নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এরকম স্বৈর শাসক আমাদের দেশে আছে না, জুড়ে বলেন? এরপরে তাদের 2 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়াজালু আইজ্জাতা আহলিহা আদিল্লা, তারা সমাজের সম্মানিত মানুষদেরকে তারা এভাবে করে অপমানিত করার চেষ্টা করবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশে সবচাইতে সম্মানিত মানুষরা হচ্ছে আলেমরা। জুড়ে বলেন কারা? আলেমরা। আমরা বিগত সময়ে দেখেছি আল্লাহর কোরআনের যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। এই রকম যুগ শ্রেষ্ঠ আলেমকে অপমান করতে করতে, লাঞ্ছিত করতে করতে তাকে এভাবে করে দর্শনকারী আর লুণ্ঠনকারী বানিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, তিনি কি দর্শনকারী ছিলেন নাকি? জুড়ে বলেন, তিনি কি লুণ্ঠনকারী ছিলেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লামা সাঈদীকে যখন এভাবে করে এই ফ্যাসিস্ট বাহিনীর পুলিশরা যখন জেলের মধ্যে, কারাগারের মধ্যে যখন নিয়ে যেত, আদালত চত্বরে যখন তাকে তোলা হতো, এই দেশের মানুষ তার জন্য কত আফসোস করত, কত চিন্তা করত, তার জন্য দোয়া করত, ঠিক কিনা বলেন? কিন্তু ওই জালেমদের তাদের যখন পরিণতি হয়েছে, তাদেরকে যখন বর্তমান প্রশাসন তাদেরকে যখন জেলের মধ্যে নিয়ে যায়, আদালত চত্বরে যখন তাদেরকে ডিম নিক্ষেপ করে, তাদেরকে যখন জুতা নিক্ষেপ করে, তখন এই দেশের মানুষ খুশি হয়ে তাদেরকে এভাবে করে হাসাহাসি করে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? সেই জন্য মুনাফিকরা তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে সর্বপ্রথম সমাজের সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা মুনাফিকদের 3 নম্বর কর্মসূচির কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। মুনাফিকরা রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা 3 নম্বর যে কর্মসূচি পালন করবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ। আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকরা যখন রাষ্ট্র ক্ষমতায় যায়, তখন তারা 3 নম্বরে গোটা জনপদকে তারা একটা সন্ত্রাসী জনপদ হিসেবে তারা কি করবে? প্রতিষ্ঠিত করে ফেলবে। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাস, তারা ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে তারা লুণ্ঠন করে ফেলবে। এভাবে করে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সমাজের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তারা দুর্নীতি করবে, এভাবে করে ভোগ করতে থাকবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, দেখা যাবে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকার কয়লা গায়েব হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এভাবে করে হাজার হাজার সাল গায়েব হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকার তেল গায়েব হয়ে গিয়েছে। এরকম দৃশ্য বিগত সময়ে আমাদের দেশে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আবার মুখ দিয়ে কি বলে, আমার পিয়নো 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। নাউজুবিল্লাহ বলেন। সুরের মায়ের বড় গলা, ঠিক কিনা বলেন? এই বক্তব্য দিয়ে সে প্রমাণ করেছে তার চতুর্পাশে সে সবগুলা চোর, ডাকাত, দুর্নীতিবাজ এভাবে করে লুটপাটকারী লালন পালন করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এরকম আর কোন অবৈধ লুটপাটকারী আর দুর্নীতিবাজ কোন শাসককে আমরা এই দেশের মধ্যে চাই না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এরপর মুনাফিকদের 5 নম্বর কর্মসূচি থাকবে। মুনাফিকরা যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে, তাদের 5 নম্বর কর্মসূচি থাকবে
আল্লাহ তাআলা তাদের সর্বশেষ দুইটি কর্মসূচির কথা তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবা এর ৬৭ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون جربون الله أكبر প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মুনাফিকদের সর্বশেষ ৬ এবং ৭ নম্বর কর্মসূচির কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী তারা হচ্ছে পরস্পর বন্ধু। জোরে বলেন তারা কি? পরস্পর বন্ধু, পরস্পর তারা সহযোগী। এভাবে করে তারা যখন ক্ষমতায় যাবে ইয়ামুরুনা বিল মুনকার, তারা সর্বপ্রথম আইন পাশ করে এভাবে করে রাষ্ট্রের এবং সমাজের সমস্ত ভালো কাজগুলো তারা বন্ধ করে দিবে। ঠিক কিনা বলেন? ইয়ামুরুনা বিল মুনকার, তারা মানুষদেরকে আইন পাশ করে তারা মানুষদেরকে খারাপ কাজের দিকে তারা এভাবে করে তারা দাওয়াত দিবে, তারা অবহিত করবে। ঠিক কিনা বলেন? ইয়ামুরুনা বিল মুনকার, আইন পাশ করে যাবতীয় অন্যায় কাজের লাইসেন্স তারা দিয়ে দিবে। এভাবে করে দেখা যাবে মদের লাইসেন্স দিয়ে দিবে, জেনার বেবিচারের লাইসেন্স তারা দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এভাবে করে ওয়ায়ানহাউনা আনিল মারুফ, সর্বশেষ ৭ নম্বর হচ্ছে মুনাফিকরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে ৭ নম্বরে তারা এভাবে করে আইন পাশ করে যাবতীয় সৎ কাজগুলো জনকল্যাণমূলক কাজগুলো তারা বন্ধ করে দিবে, ভালো আয়োজনগুলো তারা বন্ধ করে দিবে। ঠিক কিনা বলেন? এভাবে দেখা যাবে কোরআনের মাহফিল ১৪৪ দ্বারা জারি করবে, আলেম থেকে মাইকের স্পিকার কেড়ে নেওয়া হবে, এভাবে করে বক্তাকে লাঞ্ছিত আর অপমানিত করা হবে। ঠিক কিনা বলেন? কথাগুলো কি আমার নাকি আল্লাহর? জোরে বলেন। এখানে কি আমি কোনো নিজের কথা বলতেছি নাকি কোরআনের রেফারেন্স দিয়ে আমি কথা বলতেছি? প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদেরকে মুনাফিকি চরিত্র পরিহার করার দরকার আছে না? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে যখন রমজান মাস চলে আসে বা নির্বাচন চলে আসে তখন কিছু নতুন মুসল্লিদেরকে দেখা যায়। ঠিক কিনা বলেন? তারা সারা বছর নামাজে মসজিদে আসতো না, নির্বাচন আসলে পরে এভাবে করে মুসল্লির বেশ ধারণ করে, নতুন জামা কাপড় এভাবে করে নতুন জামা গায়ে দিয়ে নতুন টুপি পরে তারা মুসল্লিদেরকে আকর্ষণ করার জন্যে এভাবে করে বুট সংগ্রহ করার জন্যে তারা মুসল্লির বেশ ধারণ করে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, আমরা বলতে চাই যারা নির্বাচনের সুবিধা ভোগের জন্য, যারা এভাবে করে মানুষের ভোট পাওয়ার জন্য যারা নিজের লেবাস পরিবর্তন করে, তারাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে আমাদের ঈমান আকীদাকে, আমাদের এই সমাজকে, আমাদের মুসলমানদেরকে হেফাজত করেন। প্রত্যেকে জুড়ে বলেন আমিন। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আইয়ুল ইসলামি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি পছন্দ করেন এরকম আমল আপনি আমাদেরকে বলেন। নবীজি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে একজন যিনি খুশি হয়ে যান, জুড়ে বলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে এই রকম। হে আমার সাহাবী, তোমার বাড়ির সামনে যদি একটা প্রবাহিত নদী থাকে, ওই নদীতে তুমি যদি প্রতিদিন 5 বার গোসল করো তাহলে তোমার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে নাকি? জুড়ে বলেন ময়লা আবর্জনা থাকবে নাকি? ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 5 বার কেন, আমি যদি একবার গোসল করি তাহলে আমার গায়ে কোনো ময়লা আবর্জনা থাকবে না। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা
এই যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করে, এই নামাজ আদায় করার কারণে আমার উম্মতের আমল নামায় আর কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা নামাজ আদায় করি কিন্তু নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে না, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার ভাইয়ের সম্পদ আমরা, ভাইয়ের হক আমরা মেরে দিই, বোনের হককে আমরা মেরে দিই, ঠিক কিনা বলেন? বোনের হক, বোনের জায়গা জমিন দখল করে আছে, এরকম অসংখ্য জালেম আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, যারা নিজের বোনের সম্পদ, নিজের ভাইয়ের সম্পদ যারা অবৈধভাবে যারা এভাবে করে রেখে দেবে, যারা লুণ্ঠন করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে জালেমের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা যদি আল্লাহর ধরা থেকে, আল্লাহর শাস্তি থেকে যদি বাঁচতে চাই তাহলে নিজের বোনের সম্পদ, নিজের ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন, জুড়ে বলেন, বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশে অনেক মুসল্লি আছে, নামাজ পড়ে কিন্তু আবার গীবত শিকায়ত করে, সুদ লেনদেন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার 5 ওয়াক্ত নামাজ একদম ইমাম সাহেবের সামনে এসে আদায় করে, ইমাম সাহেবের পিছনে এসে আদায় করে, কিন্তু মসজিদ থেকে বের হলে আবার সুদি লেনদেনের মধ্যে জড়িয়ে যায়। এরকম মুসল্লি আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চুরি করে, ডাকাতি করে, মানুষের হক লুণ্ঠন করে, দুর্নীতি করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কি কোনোদিন কবুল হবে নাকি? জোরে বলেন। এই নামাজ কোনোদিন আল্লাহর দরবার কবুল হবে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল এবং অনৈতিক কাজ থেকে না অবশ্যই নামাজ বাঁচিয়ে দিবে, অবশ্যই নামাজ হেফাজত রাখবে। জুড়ে বলেন, বলেছেন একজন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনার প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে আপনি তেলাওয়াত করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় পাপাচার থেকে, অবৈধ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে মানুষদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা নামাজ পড়ি কিন্তু আবার অন্যায় কাজে জড়িয়ে যাই। তাহলে আল্লাহ বললেন অবশ্যই নামাজ মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তাহলে আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে ভিন্ন। আমরা নামাজ পড়ি আবার চুরি করি, ডাকাতি করি, সুদ খাই, ঘুষ খাই, মানুষকে কষ্ট দিই, ঠিক কিনা বলেন? তাহলে নাউজুবিল্লাহ, আল্লাহর কথা কি অসত্য? জোরে বলেন, আল্লাহর কথা কি অসত্য? আল্লাহর কথা কোনোদিন না হোক, কোনোদিন অসত্য হতে পারে না। অবশ্যই অবশ্যই আল্লাহর কথা সত্য, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আগে আমাদেরকে বুঝতে হবে, নামাজ আমাদেরকে শিখতে হবে, নামাজ আমাদেরকে জানতে হবে। আমরা যদি কাঙ্ক্ষিত মানের নামাজ যদি আমরা আদায় করি তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের আগে যে ওযু করতে হয়, ওযুর মধ্যে ফরজ কয়টা, সুন্নত কয়টা, ওয়াজিব কয়টা, ফরজ কয়টা, এগুলো আমরা জানি না, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করি কিন্তু শুদ্ধ করে সূরা ফাতিহাটা তেলাওয়াত করতে পারি না, কেরাতটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। এভাবে করে নামাজের মধ্যে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, এগুলো আমরা জানি না। তাহলে এই নামাজ আপনাকে কিভাবে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে আপনাকে কিভাবে ফিরাবে বলেন, ঠিক কিনা বলেন? এই ধরনের নামাজ কোনোদিন কোনো মুসল্লিকে অন্যায় আর অশ্লীল কাজ থেকে ফিরাতে পারবে না। আপনি যদি কাঙ্ক্ষিত মানের নামাজ যদি আদায় করেন তাহলে অবশ্যই অবশ্যই নামাজ আপনাকে যাবতীয় অশ্লীল এবং গর্হিত কাজ থেকে আপনাকে ফিরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কেউ যদি কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় করে আবার অন্যায় অপরাধে জড়িয়ে যায় তাহলে তার জন্য আমার কথা হচ্ছে,
আমরা কাপড় পরিষ্কার করে কি দিয়ে? সাবান এবং পানি দিয়ে, ঠিক কিনা বলেন? সাবান এবং পানি দিয়ে কাপড় পরিষ্কার করলে কাপড় পরিষ্কার হবে। কিন্তু আপনি যদি কাপড় এই কয়লা আর ময়লা দিয়ে আপনি যদি কাপড় পরিষ্কার করেন, তাহলে ওই কাপড় কি কোনোদিন পরিষ্কার হবে? কয়লা দিয়ে কাপড় পরিষ্কার করলে কোনোদিন কাপড় পরিষ্কার হবে? পরিষ্কার হবে না। ঠিক তদ্রূপ যার আচরণ খারাপ, যিনি অন্যায় কাজের সাথে জড়িত, সে হাজারো নামাজ আদায় করলে সে অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সেই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, পরিবার পরিজনকে নামাজের প্রতি উৎসাহিত করব, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজ আদায় করব, এবং প্রতিবেশীদেরকেও নামাজের জন্য আমরা উৎসাহিত করব। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আপনি নিজে নামাজ পড়েন, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু আপনি যদি আপনার পার্শ্ববর্তী সন্তান সন্ততিকে যদি আপনার পরিবার পরিজনকে যদি জাহান্নাম থেকে না বাঁচান, তাহলে এভাবে করে আল্লাহর সামনে আমাদেরকে জবাবদিহিতা করতে লাগবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার হাবিব, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের প্রতি সতর্ক করেন। এবং আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হয়ে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার এবং নামাজের গুরুত্ব বুঝে আমরা যেন নামাজের প্রতি উদাসীন না হয়ে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।